আজকে যমুনা ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছে। সেখানে হয়তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় যে বোতল মেরেছিল ইশতিয়াক, সেই ইশতিয়াককে সেদিনই ধরে ২৬ ঘন্টা ডিবিতে আটকে রাখা হয়েছে এবং মানসিক নির্যাতন করা হয়েছে। তো পরবর্তীতে আমরা নিউজে দেখলাম যে ইশতিয়াককে নাকি দাওয়াত করে মাহফুজ তার বাড়িতে খাওয়াচ্ছে, এটা নিয়ে নিউজ হয়েছে। তো পরবর্তীতে যখন এই ইশতিয়াক বাইর হয়ে আসছে এবং তিনি সাংবাদিকদের বলেছেন যে আমাকে ডিবিতে রাখা হয়েছে এবং আমাকে মানসিক টর্চার করা হয়েছে, অনেকগুলো আসামিদের সাথে আমাকে রাখা হয়েছে। এরকম কিছুটা আতঙ্কিত আছে যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে এরকম বলছে, তারপর আমার সমস্যা করবে, বাসা থেকে বের হলে এরকম হবে, আননোন নাম্বার থেকে এসেছিল। বিগত আমি প্রায় ২৬ ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম, গতকাল বিকাল 4:30 থেকে আজকে প্রায় 6:40 পর্যন্ত। না, ওইরকম কি যে বলে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। আমার বাসা থেকে আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। তারপর আসামিদের সাথে, ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছিল। আমার বাসায় জানানো হয়েছে মনে হয় আজকে দুপুর 2টার পরে অথবা বিকাল 3টার পরে। এই পুরো সময়টাতে আমি পুরো অজ্ঞাত ছিলাম। না, আমি আগেও কোনো রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না, এখনও কোনো রাজনৈতিক দলের সাথে ওরকম সংশ্লিষ্টতা আমার নাই। এবং আমার মোবাইল, আমার যাবতীয় ডিজিটালে ওনারা চেক করেছে এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি। তো দর্শক, আসলে মাহফুজের নির্দেশ ছাড়া তো ডিবি তো ইশতিয়াকক ধরার কথা নাই। আপনারা কি মনে করেন, মাহফুজের কথা ছাড়া ইশতিয়াকক ধরেছে? আর মাহফুজ সেদিন কি বললো যে না, আমি করবো না, এই ছেলেকে কিছুই বলবো না, আমি ক্ষমা করে দিয়েছি, সে হয়তো ভুল করেছে। অথচ না, এই ইশতিয়াককে ধরেছে এবং ২৬ ঘন্টা ধরে এই ছেলেটার উপর মানসিক টর্চার করা হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে মাহফুজের কি পরিকল্পনা ছিল এই ছেলেকে নিয়ে, আবার কেন তাকে ২৬ ঘন্টা ডিবিতে আটকে রাখা হলো, এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীর সাথে হাসিনা স্টাইলে নাটক করেছে উপদেষ্টা মাহফুজ আলম, এবং সেই নাটক করতে যেয়ে মুহূর্তের মধ্যেই ধরা পড়েছে। দর্শক, মাহফুজ এত সহজে পার পাবে বলে মনে হচ্ছে না। বিতর্ক মাহফুজ আলমের পিছু ছাড়ছে না। একদিকে প্রকাশ্যে শিবিরকে হুমকি দিয়ে, আমৃত্যু আঘাত করার হুমকি দিয়ে মাহফুজ আলম শপথ লঙ্ঘন করেছেন, এই তৃতীয়বারের মতো, মানে বারবার রিপিটেডলি শপথ লঙ্ঘন। আমরা একদম আর্টিকেল ধরে ধরে দেখিয়েছি যে কিভাবে তিনি শপথ লঙ্ঘন করেছেন। এরপরে তার উপর বোতল নিক্ষেপ করা হলো। আমরা প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি, এখনো নিন্দা জানাই। বোতল নিক্ষেপ করাটা একদম ঠিক হয়নি, কিন্তু মাহফুজ এতটাই জনধিকৃত এবং ঘৃণিত পাত্র এখন যে বোতল নিক্ষেপ করার যে বিষয়টা, সেই বোতল নিক্ষেপকারী রীতিমতো জনগণের কাছে হিরো হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীও স্লোগান দিয়েছেন, বোতল না মুলা। চিন্তা করেছেন, এর মানে মাহফুজকে কেউ গুনছে না। বোতল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়েছে রাজপথে, যমুনার সামনে, আশেপাশে, এবং বোতল অভিনয় হয়েছে। আজকে যমুনা ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি নিয়েছে। সেখানে হয়তো এতটা জনধিকৃত পর্যায়ে মাহফুজ চলে গিয়েছে। তারপরে মাহফুজ দেখলেন যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমার অবস্থা 12টা বেজে যাবে। তারপর নাটকের স্ক্রিপ্ট সাজালেন। কি করতে চেয়েছিল আমি বলি শুনে। মাহফুজ চরম প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। এই প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ পরায়ণতা নিয়ে উপদেষ্টা পদে থাকা যায় না।
তিনি ওই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, কঠিন মায়ের দিতে চেয়েছিলেন, তার জীবন তামা তামা করে দিতে চেয়েছিলেন, শিবির বানিয়ে তাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এজন্য মাহফুজ তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে ওই ছেলেকে মুক্তি দেওয়ার ২৬ ঘন্টা আগে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। এরপরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিল যে ওই বোতল নিক্ষেপকারী ছাত্রকে মুক্তি না দিলে তাহলে তারা ডিবি অফিস ঘেরাও করবে, মানে কথা ক্লিয়ার যে বোতল নিক্ষেপ করেছে বা এটা তেমন কিছু না, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করেছে মাহফুজের নির্দেশে। তাই বোতল নিক্ষেপ নিয়ে এত মাতামাতির কিছু নেই। অতএব ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করবেন না, হবে না, আমরা ডিবি অফিস ঘেরাও করব, যেই হুমকি ধমকি দিয়েছে। তারপরেই মাহফুজ নাটক ঘুরিয়ে ফেলেছে। কি করলো, যেহেতু মুক্তি দিতে হবে নইলে ডিবি অফিস ঘেরাও করবে, খুব দ্রুত মাহফুজ ডিবি অফিসে যে সারিয়ে আনলেন, তার বাসায় দাওয়াত দিলেন, একসাথে ছবি তুললেন। কি হলো, এর মধ্য দিয়ে মাহফুজ হিরো হয়ে গেলেন, হিরো সাজলেন। আসলে এগুলো ছিল সব হাসিনা স্টাইলের নাটক। হাসিনা কি করত? হাসিনা তার বাহিনীর মাধ্যমে কাউকে হত্যা করত, হত্যা করে তারপরে হাসিনাই আবার ওই পরিবারকে ডেকে কান্নাকাটি করে জড়িয়ে ধরতো। যেমন আবু সাইদের পরিবারকে ডেকে কান্নাকাটি জোর করে আনতো, জোর করে এনে কান্নাকাটি করে জড়িয়ে ধরে কি নাটক করেছে দেখেছেন না? এটা এরকমই। ওই ছেলেকে গ্রেপ্তার করিয়েছে মাহফুজ। আবার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুমকি দিয়েছে যে ডিবি অফিস ঘেরাও করবে, তারপরে তাকে ডেকে এনে নাটক করেছে। এখন প্রশ্ন হচ্ছে ২৬ ঘন্টা তাকে আটক রাখা হয়েছিল, এটা জনগণ কেন জানেনি? কোন আইনে গোপনে আটক রাখা হয়েছে? এটা ডিবিকে ক্লারিফাই করতে হবে, মাহফুজকে ক্লারিফাই করতে হবে, যেহেতু ইটস রিলেটেড টু মাহফুজ। এরপরে তাকে মানসিক নির্যাতন কেন করা হয়েছে? জিজ্ঞাসাবাদের নামে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ওই শিক্ষার্থীকে দাগী আসামি বা খুনের মামলা আসামি বা এই টাইপের লোকজনের সাথে রাখার চেষ্টা করা হয়েছে। এটা কেন করা হয়েছে? এটা মেন্টাল টর্চার, এটা মাহফুজের নির্দেশে করা হয়েছে। এরপরে মানে আসল ঘটনাটা হচ্ছে এই ২৬ ঘন্টা চেষ্টা করেছিল মাহফুজ এবং মাহফুজের নির্দেশে পুলিশ যে ওই ছেলেকে কোনোভাবে শিবির বানানো যায় কিনা, সব ধরনের চেষ্টা করা হয়েছিল। তার মোবাইল চেক করে ফেসবুক ঘেটে যখন দেখলো যে না, তাকে শিবির বানানোর কোনো সুযোগ নেই, তখন মাহফুজ নাটক সাজালো যে না, তাকে আমি মুক্ত করে এনে তাকে জড়িয়ে ধরি বা তার সাথে ছবি তুলে ছেড়ে দিই, আমি হিরো সাজবো। দিস ইজ নাটক। কিন্তু এই নাটক ধ্বংস হয়েছে, কারণ ওই ছেলে বলে দিয়েছে যে আমাকে ২৬ ঘন্টা আগে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে মানসিক নির্যাতন করা হয়েছে। কেন মানসিক নির্যাতন করা হয়েছিল? হ্যাঁ, ওই ছেলে যেহেতু অন্যায় করেছে, এটা ফৌজদারি অপরাধ, ডেফিনেটলি বোতল মারা, সেটাকে আইনের আওতায় আনলে প্রকাশ্য মাহফুজ মামলা করবে, তাকে গ্রেপ্তার করবে এবং সেটা প্রকাশ্য হবে। এই গোপনীয়ভাবে তাকে এটাকে হাসিনার সেই মানে এখন মানুষ কি মন্তব্য করছে এই নিউজ দেখার পর, এটা তো সেই হাসিনার আমলের আবার সেই ডিবি, আবার সেই ডিবি কার্যালয় ধরে যে ভাত খাওয়ানো হতো, ডিবি কার্যালয়ে আটক রাখা হতো, সেম থিং ইজ হ্যাপেনিং। পার্থক্য কি থাকলো? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি হুমকি না দিত যে আমরা ডিবি অফিস ঘেরাও করবো, তাহলে ওই ছেলেকে মুক্তি দেওয়া হতো না। তাহলে সে হাসিনা আমলের প্র্যাকটিস এখনো কেন হচ্ছে? এটা রাষ্ট্রকে জবাবদিহিতে করতে হবে। আমি আবারও বলছি, ওই ছেলেকে যদি মামলা দিয়ে আটক রাখা হয়, দ্যাটস ডিফারেন্ট, তাকে কোর্টে প্রডিউস করা হবে। কিন্তু ডিবি এতক্ষণ আটক রেখেছে কোন আইনের বলে, এবং সেটা গোপনে কেন? তার পরিবারকে জানানো হয়েছে অনেক পরে, ওই ছেলে বলেছে, অথচ পরিবারকে সাথে সাথে জানানোর বাধ্যবাধকতা আছে। 24 আওয়ার্সের মধ্যে কোর্টে প্রডিউস করা বাধ্যবাধকতা রয়েছে। এটা কি মানা হয়েছে? অতএব নাটক করা হয়েছে। এগুলো মানবাধিকার সংস্থাগুলো আশা করি খতিয়ে দেখবে। এটা হাসিনার আমল নয় যে যা ইচ্ছা তা করবে আর পার পেয়ে যাবে। মাহফুজের এই চালাকি টিকবে না, তদন্ত করতে হবে। কোথা থেকে, তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল, কেউ জানতো না কেন? মানে আর নাটকটা সাজিয়েছে এরকম ডিবি মাহফুজেরা মিলে। এই কিছুক্ষণ আগে ধরে আনা হয়েছে, একটু জিজ্ঞাসাবাদ করে মাহফুজ সাথে সাথে চলে এসেছে, তাকে দরদ দেখিয়ে ছাড়িয়ে নিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। নাটকটা তো এভাবে সাজানো হয়েছে, কিন্তু আসলে কি এরকম না। তার পরিবারকে জানানো হয়নি, একটা অন্ধকারের মধ্যে ছিল, মানসিক টর্চার করা হয়েছে। আই রিপিট, প্রয়োজনে তার বিচার করা হোক, কোর্টে প্রডিউস করা হোক, মামলা দেওয়া হোক, এটা কোর্ট করবে, পুলিশের তো এটা না, পুলিশ জাস্ট গ্রেপ্তার করবে। তারপর কোর্ট যদি রিমান্ডের কথা বলে রিমান্ড নেবে, এর চাইতে বেশি তো। আর এই যে ডিবির কথিত জিজ্ঞাসাবাদ, এটার কোনো আইনি ভিত্তি আছে? না, কাউকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে কোর্টের নির্দেশ লাগে। এবার আসেন
মাহফুজকে হাসিনা স্টাইল বলেছে, এটা কি বাড়িয়ে বলেছি? না, ট্রু। কারণ আপনি দেখেন মাহফুজ তার সাথে হাসিনার কতটা মিল। হাসিনা এইভাবে নাটক করতো। আবার বলবেন যে না, হাসিনা তো কত খারাপ, মাহফুজ তো গণঅভ্যুত্থানের নায়ক। হ্যাঁ, গণঅভ্যুত্থানের নায়ক, রাইট। কিন্তু যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল তখন হাসিনা এরকম নায়ক ছিল। তখন জামাতের লোকজনও বলতো যে হাসিনাকে দরকার, তার মাধ্যমে এরশাদের পতন হবে। জামাতের লোকজন হাসিনার সাথে বৈঠক করত। এর মানে হাসিনা এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু নায়ক ছিল। কিন্তু সেই হাসিনা পরে কি হয়েছে, কেমন হয়েছে দেখেছেন না? হাসিনা যেরকম আমৃত্যু আঘাতের হুমকি দিত, দেখে নিব, পূর্বপুরুষের চাইতে করণ পরিণতি করব, প্রতিশোধ পরায়ণ ছিল। মাহফুজ ঠিক সেম ভাবে প্রতিশোধ পরায়ণ। এবং ওই ছেলে দাবি করেছে একটা সাক্ষাৎকারে যে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে মবের মাধ্যমে তাকে হত্যা করা হবে, এই সেই, রাস্তাঘাটে বের হলে খবর আছে। এগুলো কারা করছে? এগুলো মাহফুজের লোক করছে ডেফিনেটলি, এটা তো আর ফেরেশতা বা জিন পরি করবে না। অতএব রাষ্ট্র ক্ষমতা থেকে মাহফুজকে না সরালে বাংলাদেশে আবার হাসিনার শাসন আমাদের দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।